তো বন্ধুরা আমার কাছে চলে এসেছে ওপো রেনো 13। তো এটা লঞ্চের আগেই আমার কাছে চলে এসেছে, এই প্রথমবার কোনো ফোন লঞ্চের আগেই আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাচ্ছ এবং এমনকি আমার হাতেও চলে এসেছে। তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি নিয়েছি ওপো রেনো 13। ওপো রেনো সিরিজ মানে ক্যামেরা কিন্তু যা টপ ক্লাস হবে। তো এই ফোনেও কিন্তু ক্যামেরা ছাড়াও অনেক কিছু টপ ক্লাস দিয়েছে, ডিজাইন বলো ডিসপ্লে বলো কিছু সব কিছু কিন্তু টপ ক্লাস দিয়েছে। তো সেটা কতটা টপ ক্লাস ভিডিওটিতে তোমরা আগে জানতে পারবে। তার আগে বলে দিই এই ফোনটা 9ই জানুয়ারি ভারতীয় মার্কেটে লঞ্চ হয়ে যাচ্ছে। অনলাইন অফলাইন সব জায়গায় এই ফোনটা পেয়ে যাবে। তবে তোমরা অফলাইনে ডিসকাউন্ট বা অফারে যদি পেতে চাও তাহলে রেখা টেলিকমে ভিজিট করো, সেখানটায় ডিসকাউন্ট এবং অফারে পেয়ে যাবে এবং প্রি বুকও করতে পারো। তোমরা রেখা টেলিকমে এসে ফোনটির এক্সপিরিয়েন্সও করে নিতে পারো। তো এই ওপো রেনো 13 ফোনে কী কী নতুন ফিচার্স আসছে চলো সেগুলো দেখে নেওয়া যায়। প্রথমে কিন্তু আনবক্সিং। তো নতুন ফোন আনবক্সিং করার মজাটাই আলাদা। আবার এই আনবক্সিং কিন্তু আউটডোরে হচ্ছে এবং দোকানের সামনেই হচ্ছে, রেখা টেলিকমের সামনে। বক্স প্যাকিংয়ের প্রথমে আছে কেসটা কিন্তু খুব ভালো কোয়ালিটির এবং ইউনিক স্টাইল করেছে। তারপরে আছে ডকুমেন্টসের জ্ঞান, কেউ কোনো দিন পড়েনি রেখে দাও। এবার এই দুটো পরে আছে ফোনটা কিন্তু এক ঝলকে লাগবে কিন্তু আইফোন, মানে আইফোনের ফিল পাবে এই ফোনটিকে হাতে ধরলে। ফোনটিকে পরে দেখছি। তারপরে আছে 80 ওয়াটের চার্জার বক্সেই পেয়ে যাচ্ছ, আর টাইপ সি এর কেবিল, আর আছে সিম ইজেক্টার টুলটা কিন্তু ভালো জায়গায় রেখেছে। তো এই ছিল বক্স প্যাকিং। এরপরে ফোনটিকে নিয়ে একটু খেলা হয়ে যাক। প্রথমে দেখবো ডিজাইন। নো ডাউট এই ফোনের ডিজাইন কিন্তু টপ ক্লাস, কারণ আইফোনের পুরো ডুপ্লিকেট ডিজাইন বুঝতে পারছো। আইফোনের 14 সিরিজ বা 15 সিরিজের মতো ডিজাইনটা কিন্তু ওপো রেনো 13 ফোনটিতে পেয়ে যাচ্ছ। আর সাইডের ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম। ক্যামেরা সেটআপটাও সেম রেখেছে, কিন্তু ক্যামেরা সেটআপে যে কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগবে, বিশেষ করে রোদেও দেখতে পাচ্ছ পুরো ব্লুইশ রাখবে। কালার সেটআপটা কিন্তু দারুণ। ক্যামেরা মডিউলটা কিন্তু ব্যাক কভারের থেকে পুরো মিক্সড করার চেষ্টা করেছে, মানে ওয়ান ডিজাইন ফর অল করার চেষ্টা করেছে। পুরো স্মুথ ডিজাইন এক্সপিরিয়েন্স হবে। অ্যান্টি গ্লিসিয়ারের প্রোটেকশন আছে ব্যাকে, গ্লাস ব্যাকের মতো ফিল দিবে। তবে ফিঙ্গারপ্রিন্ট হালকা লেগে থাকবে, তোমরা কেস ইউজ করবে। হ্যান্ডফিলটা কিন্তু বেশ দারুণ, পুরো কম্প্যাক্ট ডিজাইন ফোনটা। আইফোনের ডিজাইন, আইফোনের লুক, আইফোনের স্টাইল ডিজাইনের দিক থেকে, হ্যান্ডফিলের দিক থেকে কিন্তু ফোনটি খুব ভালো। তাছাড়া ফোনটিতে 7.29 mm এর থিকনেস পেয়ে যাচ্ছ, তাই অতটাও মোটা নয়। 181 গ্রাম ওজন ফোনটি, তাই অতটা বেশি ভারীও নয়। কিন্তু ফোনটিতে 5600 mAh ব্যাটারি আছে, তাও ফোনটা কিন্তু হালকা। এই ফোনটিতে IP69 এর রেসিস্ট্যান্স আছে, তো ডাস্ট রেসিস্ট্যান্স পেয়ে যাবে। 2 মিটার গভীরতায় 30 মিনিট পর্যন্ত ফোনটি কিন্তু সার্ভাইভ করে যাবে IP69 রেটিংসের জন্য। তাছাড়াও আন্ডার ওয়াটার ফটো তুলতে পারবে। এই ক্যামেরা ফিচার্স যখন বলবো তখন ফটোর ব্যাপারেও বলে দিব। আইফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, IR ব্লাস্টারও আছে। সিগন্যাল বুস্টের জন্য X1 এর চিপসেট দিয়েছে, যেটা 5G এর জন্য কিন্তু স্পেশাল কাজ করবে। এবার বলবো এই ফোনটির ডিসপ্লে। ফোনটিতে 6.59 ইঞ্চির ফুল HD প্লাসের 1.5K এর AMOLED ডিসপ্লে দেখতে পাবে, মানে টপ নচ ডিসপ্লে বলতে গেলে। পুরো বেজেল লেস ডিসপ্লে, 94% পর্যন্ত স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছ ডিসপ্লেতে। মানে বেজেল লেস এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা আরও দারুণ হবে। এই ফোনটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের খুবই পছন্দ হবে। অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য কালারগুলো পাঞ্চি আছে, ভিডিও কোয়ালিটি টপ নচ, এবং ইউটিউবে 4K HDR মোডেও ভিডিও তোমরা এনজয় করতে পারবে। কোনো রকমের ল্যাগ ছাড়াও, কোনো রকমের ফ্রেম ড্রপ ছাড়াও ভিডিও এনজয় করতে পারবে। তাই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে খুব ভালো। আর এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য স্ক্রোলিং স্পিডটাও কিন্তু দারুণ। অ্যাপ ওপেনিং ক্লোজটাও দারুণ স্পিডে হবে। 1200 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবে, তাই আউটডোরেও ফোনটিকে ইউজ করতে কোনো রকমের অসুবিধা হবে না। এবার বলবো এই ফোনের ক্যামেরা। মানে রেনো সিরিজ মানেই বুঝতে পারছো ক্যামেরা নিয়ে তো বলতেই হবে। ক্যামেরা ফিচার্স কী আছে এই ফোনটিতে? ক্যামেরা ফিচার্স কিন্তু নতুন কিছু করেছে, নতুনত্ব এনেছে। যেরকম আইফোনে AI লাইভ ফটো ছিল, এই ফোনটিতেও AI লাইভ ফটো আছে। তার লাইভ ফটোর কিন্তু টপ ভার্সেনটা এই ফোনে দিয়েছে। ব্যাক ক্যামেরাটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার আছে, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সার আছে, আর সেলফিতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। আর তো ব্যাক ক্যামেরাতে যে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সেটা সোনির IMX882 এর সেন্সার আছে, যেটা খুবই ভালো সেন্সার। OIS এর সাপোর্ট আছে। আর বাকি দুটো ম্যাক্রো সেন্সার 2 মেগাপিক্সেলের, আলট্রাওয়াইড 8 মেগাপিক্সেলের, এদেরও অমনিভিশনের সেন্সার। এই বাজেট দেখলে কিন্তু এই ফোনে ম্যাক্রো সেন্সার কিন্তু ভালো কাজ করেছে। তাছাড়া এই ফোনে প্রোটের সেন্সারের যে এজ ডিটেকশনটা দারুণ। তবে ফটো কোয়ালিটি হালকা বিউটিফাই হচ্ছে, ফটো কোয়ালিটি গুড বলতে পারো, সেলফিতে বলো বা ব্যাক ক্যামেরাতে বলো। ফোনটিতে AI ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সই পাবে। সোনি এর সেন্সার, তাই মেন ক্যামেরাতে ফটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না। মেন ক্যামেরার ফটোগ্রাফি কিন্তু বেস্ট আছে। আর ফটোর ডিটেলসটাও তোমরা দেখতে পাচ্ছ, ডিটেলস কিন্তু খুবই ভালো রেখেছে আউটডোরে, এবং লো লাইটেও ক্যামেরা ডিটেলস কিন্তু ভালো আছে। আলট্রাওয়াইড সেন্সারও ঠিকই আছে। তবে ওপো রেনো সিরিজে যেরকম ক্যামেরা আশা করি, সেরকম রেনো 13-এ হয়তো সেরকম আশা অনুযায়ী কাজ হয় না। মোটামুটি গুড কোয়ালিটি বলতে পারো। তবে 13 প্রোতে কেমন ক্যামেরা এক্সপিরিয়েন্স হবে সেটা দেখা যাক। তবে 13-এর ক্যামেরা এক্সপিরিয়েন্স কিন্তু যতটা আশা করেছিলাম ততটা হয়তো যায়নি, কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি পাবে। আর এই ফোনটিতে আগেই বলেছি আন্ডার ওয়াটার ফটোও তুলতে পারবে। আর এই ফটো তোলার পরে তোমরা স্পিকারে অনেক সময় হয়তো জল ঢুকে যেতে পারে, সেটার জন্য আলাদা তার ইউনিক প্রসেস আছে, জল বেরিয়ে যাবে। তো সেটাও তোমরা বুঝতে পারছো। আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য এই ফোনটি একটু ইউনিক স্টাইল করেছে। এমনকি ব্যাকগ্রাউন্ড ইরেজ, ফটো অটোমেটিক এডিট হয়ে যাবে।
ফটোকে 4K তে ট্রান্সফার করা, এগুলো নর্মালি যেগুলো থাকে এই ফোনটিতে এইরকম ফিচার্স কিন্তু আছে ক্যামেরাটিতে। ফোনটিতে ব্যাকেও 4K 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং সেলফিতেও 4K 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। মানে যারা ব্লগ করো তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা অপশন, কারণ সেলফিতে 4K ভিডিও রেকর্ডিং কিন্তু খুব ভালো একটা দিক। আর এই ফোনের OIS সাপোর্টও আছে। তো তোমাদের ফটো ভিডিও স্যাম্পেলও দেখিয়ে দিচ্ছি। এরা হচ্ছে ব্যাক ক্যামেরাটিতে ভিডিও করা হয়েছে, OIS ঠিক কাজ করছে, দেখে নাও ডিটেলসটাও ঠিকই আছে। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পেল, যেটা ডিটেলিংটাও দেখো খুব দারুণ আছে। এবার বলবো এই ফোনের প্রসেসর নিয়ে। এই ফোনটিতে ফার্স্ট টাইম মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 এর প্রসেসর আছে। তো এটা প্রথমবার কোনো ফোনে ইউজ হচ্ছে 4 nanometer বেস্ট প্রসেসর। আর এই ফোনটিতে এই প্রসেসরে অন্তত স্কোর 14 লাখের কাছাকাছি বা 14 লাখ প্লাস বলতে পারো। আর এই ফোনটিতে LPDDR4X এর র্যামটা, UFS 3.1 এর স্টোরেজ টাইপ আছে। তাই এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট কিন্তু সুপার, মানে পারফরমেন্সের দিক থেকে, র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই। অ্যাপ ওপেনিং ক্লোজের ক্ষেত্রে কোনো রকমের ডাউন নেই। এবং এই ফোনের টাচিং হ্যাপটিক্সও খুব দারুণ। গেমিং খুব ভালো হবে, 60 FPS BGMI খেলতে পারবে, যেটা খুবই দারুণ ব্যাপার। কোনো রকম হিটিং ইস্যু দেখতে পাবে না। AI অ্যাডাপটিভ টেম্পারেচার কন্ট্রোল এই ফোনটিতে পেয়ে যাচ্ছ, মানে VC কুলিং ফর গেমিং অপশনটাও আছে। মানে গেমিং করার সময় ফোনটিতে কিন্তু হিট ফিল পাবে না, পুরো স্মুথলি গেমিং চলবে। HDR আলট্রা সেটিংসে আমি BGMI খেলেছিলাম, খুব ভালো স্মুথলি চলছে। গ্রাফিক্সটাও ঠিকঠাক আছে, কোনো রকমের ল্যাগ আমি লক্ষ্য করিনি। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। একটা হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ। ফোনটির লঞ্চের আগে যেহেতু ভিডিওটা করছি, তাই পুরো কনফার্ম প্রাইস কিন্তু আমি জানি না। তাও তোমরা ধরে রাখো 35,000 টাকার মধ্যে এই ফোনের বাজেট আসবে। ফোনটিতে ColorOS 15 এবং Android 15 এর আপডেট আছে। Android 15 পুরো লেটেস্ট আপডেট পেয়ে যাচ্ছ। Android 15 এর আপডেট প্রি-ইনস্টল অ্যাপ অনেক আছে, যেগুলো তোমরা ডিলিট করতে পারবে। গুগলের ডিফল্ট ডায়ালার আছে, তাই কল রেকর্ডিংয়ের অসুবিধা হবে, যেটা তোমরা ট্রিক্স তো জানোই। এবার বলবো এই ফোনের ব্যাটারি। এই ফোনের 5600 mAh ব্যাটারি আছে, 80 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে, মানে সুপার বুক চার্জিংয়ের সাথে। 8 ঘন্টার ভিতরে তো ফুল চার্জ হয়ে যাবে। আর এই ফোনটিতে আইফোনে যেরকম ব্যাটারি ফিচার্সের অপশন পাও, এই ফোনটিতেও সেম আছে। 1-1.5 দিনের আরামসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। ওই যে আইফোনে যে 80% চার্জ হওয়ার পরে যে ফিচার্সটা আছে, এটা এই ফোনেও সেম ফিচার্স আছে। সুপার ব্যাটারি পাওয়ার সেভিং মোড, এগুলো তো সব আছে, এই ফোনটিতেও আছে। iPhone 2 Reno 13 ফোনে যে ফাইল ট্রান্সফার কিন্তু আরও স্মুথলি কাজ করবে, এয়ার ড্রপের মতো। মানে iPhone to iPhone যেরকম এয়ার ড্রপে ট্রান্সফার হয়, সেরকম iPhone 2 এই যে Reno 13 কিন্তু সেই এয়ার ড্রপের মতো কিন্তু স্মুথ কিন্তু ফাইল ট্রান্সফার হয়ে যাবে খুব স্পিডে। তোমাদের শুধু আইফোনে O+ কানেক্ট অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে, তারপরে কিন্তু পুরো এয়ার ড্রপের মতো স্মুথলেসলি কিন্তু ফাইল ট্রান্সফার হয়ে যাবে। তো তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ কত সুন্দরভাবে স্মুথলেসলি হচ্ছে সব কিছু। তো এই ছিল OPPO Reno 13। এই ফোনটিতে অনেক পজিটিভ দিক আছে, আবার কিছু কিছু কম্প্রোমাইজও করেছে। সব কিছু ভিডিওতে আলোচনা করলাম। বাকি প্রাইসটা আমার জানা নেই, প্রাইসটা তোমরা চেক আউট করে নেবে 9 তারিখের পর থেকে। ফোনটিতে বিশেষ করে ডিসপ্লে এবং লুকটা আমার খুবই দারুণ লেগেছে। এটাও ভেবে নাও যে আইফোনের থেকে হাফ দামে আইফোনের মতোই অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাচ্ছ, তার সাথে ভালো ডিসপ্লে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ডিজাইন পেয়ে যাচ্ছ। তো পরের কোনো ভিডিওতে OPPO Reno 13 Pro নিয়ে কথা বলার চেষ্টা করব, সেই ফোনটিও এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব। তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে রাখবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এই ফোনটির কোন ফিচার্সটা তোমার দারুণ লেগেছে এবং কোন ফিচার্সটাকে তোমার ভালো লাগেনি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।